বন্ধু বললেন, ঈশ্বরের ওপর নির্ভর করো, তিনি সব ঠিক করে দেবেন। এর চেয়ে বড় ভণ্ডামির কথা আর আছে কি? অন্ধবিশ্বাসের মতো ভণ্ডামি আর কী বা হতে পারে? বললাম, বন্ধু, অফিস যাওয়ার পথে ট্রেন, বাস, রিকশায় যখন চাপো, ওই ড্রাইভারগুলি তোমার অচেনা, তাদের দক্ষতা সম্বন্ধেও তুমি অন্ধ, কেউ কেউ মদ্যপও হন, তবু তুমি তোমার জীবনটি তার হাতে তুলে দিয়ে অন্ধবিশ্বাসে চেপে পড়ো নাকি? তোমার গচ্ছিত টাকা সম্পদ ব্যাংক ম্যানেজারের হাতে তুলে দাও নাকি? কঠিন অসুখে ডাক্তারের কথায় বিশ্বাস করে ওষুধ খাও নাকি? অপারেশনের সময় অজ্ঞান হওয়ার আগে রিস্ক বন্ডে সই করো নাকি? উপায় নেই বন্ধু, অন্ধবিশ্বাস আর নির্ভর করতেই হয়। তবু প্রতিনিয়ত উত্তেজনা আর উদ্বেগে দগ্ধ হও। আচ্ছা, চরম সংকটের সময় অযথা দুশ্চিন্তায় আকুল হয়ে যখন কোনো পথ খুঁজে পাও না, অথচ দুশ্চিন্তায় আর দুর্ভাবনায় প্রেশার, সুগার বেড়ে গিয়ে পাগলপারা হয়ে ওঠো, তখন কি মনে হয় না এমন কি কেউ নেই এই অযথা দুশ্চিন্তা থেকে আমাকে মুক্তি দিতে পারে, আমাকে বাঁচাতে পারে? তুমি নিশ্চিন্ত হয়েও, তুমি নাস্তিক হয়েও যদি এটি ভেবে দেখো, সময় বা ঈশ্বর বা প্রকৃতি সব ঠিক করে দেবেন, আমি তো কিছুই করে উঠতে পারছি না, সব ভালো হবে, এই বিশ্বাস করো, দেখবে ম্যাজিকের মতো কাজ হবে। মনের ক্ষতে মলমের আস্তরণ পড়বে। আর এইটি সাইকোলজি বা সাইকিয়াট্রিস্টদের মূল কথা। মেন্টাল কাউন্সিলিংয়ে যখন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতেই হয় আর এটি বিশ্বাস করতেই হয়, তখন তোমার কষ্ট হয় না বন্ধু, কারণ ওখানে কড়কড়ে 1000 টাকা ফিস দিয়ে জ্ঞান পেতে হয়। না শুনলে বা না মানলে চেম্বার থেকে বার করে দেওয়ার সম্ভাবনা থাকে। আর ঐশ্বরিক জ্ঞান বিনা পয়সায়, তুমি নিতেও পারো, নাও পারো, তাই বাতেলা মারারও অবকাশ থাকে, সঙ্গে না মানারও। তাই নয় কি বন্ধু, ভেবে দেখো। আর এই না মানতে আমরা অমৃত জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছি না কি বন্ধু? আমরা আমাদের জীবনীয় পন্থা থেকে সরে যাচ্ছি না কি বন্ধু? ভেবে দেখো, আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিগণ আমাদের জন্য যা সঞ্চয় করে রেখে গেছেন বেদে, তা যথেষ্ট। আমরা অযথা অজ্ঞানতায় ভুল ভাবি এবং দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় দগ্ধ হয়ে উঠি। নমস্কার, ভালো লাগলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।